তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের 19শে নভেম্বর এডুকেশন এমডিসি কোর্সের CC2 পেপার পরীক্ষা আছে। তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তোমরা আগে মাইনরের কোয়েশ্চেন পেপার দেখে নাও, কারণ তোমরা জানো তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো সেই সিলেবাসের ওপর অনার্সের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, তারপরে মাইনরের স্টুডেন্টরা ওই একই সিলেবাসে পরীক্ষা দিয়েছে এবং তোমরা সব থেকে শেষে 19শে নভেম্বর পরীক্ষা দিতে চলেছো। এখানে তোমরা প্রথমে মাইনরের কোয়েশ্চেন পেপার দেখো, ওদের কোনগুলো এসে গিয়েছে এবং তোমাদের কোনগুলো আসতে পারে, তারপর আমি আলোচনা করে দেব। যেমন ওদের প্রথম প্রশ্ন 10 নম্বরে এসেছিল শিক্ষা মনোবিজ্ঞান কি, শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, এটা বলেছিলাম আমি, ইম্পর্টেন্ট, এসে গিয়েছে। তারপরে এই দ্বিতীয় যে প্রশ্নটা, এই দ্বিতীয় প্রশ্নটা আমার সাজেশনের মধ্যে ছিল না, এই দ্বিতীয় প্রশ্নটা আমার সাজেশনের মধ্যে ছিল না। 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন আমি বলেছি পিঁয়াজের পাজ্ঞামূলক বিকাশের তত্ত্ব, ঠিক আছে, এই প্রশ্নটা এসেছে। থর্নডাইকের প্রশ্নটাও এসেছে, অর্থাৎ এখানে ক, গ এবং ঘ এই তিনটে প্রশ্ন আমার সাজেশন থেকে এসে গিয়েছে। এখানে তিনটেই যেহেতু লিখতে হবে। তারপরে দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন, স্মৃতিকে উন্নত করার উপায়, এসব করানো প্রশ্ন আমার। এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, সংকট, দেখো এই প্রশ্নটা, ঘয়ের প্রশ্নটা আমি করাইনি, এটা এইটুকুনি পোর্শন করানো ছিল না। তারপর ভাইগার্স কি, মানে এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে আর কি, এই প্রশ্নটা এইভাবে আমি করাইনি, সাজেশনেও দিইনি। তারপরে আমি এটা বলেছিলাম তোমাদের যে এটা খুব ভালো করে দেখে যাবে, এটা তোমাদের জন্য আসবেই, দেখেছো তোমরা, এসে গিয়েছে প্রশ্নটা। ভাষাগত এবং ভাষাহীন বুদ্ধির অভিজ্ঞার মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও আমার করানো প্রশ্ন নয়, অর্থাৎ দুটো প্রশ্ন এখানে ঘুরিয়ে দিয়েছে। এখানে লিখতে হয় তোমাদের 5টা, থাকে কটা, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখান থেকে আমার 4টে প্রশ্ন হুবহু কমন এসেছে সাজেশন থেকে। এবং 2 নম্বরে যা দিয়েছিলাম, অনেক প্রশ্নই তোমাদের 2 নম্বরে করিয়েছিলাম, এইসব জানো, সব প্রশ্ন এগুলো কিন্তু কমন এসেছে। এবার তোমরা তোমাদের সাজেশনটা দেখে নাও, তোমরা যারা 19 তারিখে পরীক্ষা দিতে চলেছো। এবার তোমরা CC2 পেপারের সম্পূর্ণ সাজেশন দেখো, তোমাদের পরীক্ষার ডেটটা এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে যে প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ, শিক্ষা মনোবিজ্ঞান কি এর সম্পর্ক, এটা কিন্তু এসে গিয়েছে ওদের। এই প্রশ্নটা তোমাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়। তোমাদের যে দুটো প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই শিক্ষা মনোবিদ্যা কি এর প্রয়োজনীয়তা বা শিক্ষাক্ষেত্রে গুরুত্ব, এবং শিখনের সংজ্ঞা বৈশিষ্ট্য। এই দুটো প্রশ্ন তোমাদের ইউনিট 1 থেকে সব থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরে। এছাড়া তোমরা এই বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের উপায় ভালো করে দেখে যাবে, এটা তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শেষে তোমাদের যদি মনে হয় এটা একটু দেখে যেতে পারো, যদি মনে হয় যে আমরা রিস্ক একদমই নেব না, তাহলে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি পরিধি একটু দেখে যেতে পারো। না হলে যে তিনটে প্রথমে গুরুত্বপূর্ণ বললাম, ওই তিনটে কিন্তু দেখলে আশা করি একটা তোমরা কমন পেয়ে যাবে। তারপরে ইউনিট 2 এ প্রথম প্রশ্ন, বান্দুরার সামাজিক শিখনের তত্ত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট হচ্ছে এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এটা মোটামুটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট বলবো না, মোটামুটি ইম্পর্টেন্ট এটা। এবং এটা কোহলবার্গটা অনার্সে এসে গিয়েছে, পিঁয়াজেরটা মাইনরে এসে গিয়েছে, এবং এখানে বাকি থাকে ভাইগার্সকি। এই ভাইগার্সকিটা তোমাদের 10 নম্বরের জন্য এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং প্রথম যে প্রশ্নটা বললাম বান্দুরার শিখন তত্ত্ব, এটা তোমাদের জন্য 10 নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ। এই দুটো হচ্ছে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। আর এরিকসনেরটা একটু দেখে যেতে পারো। তারপরে 3 নম্বর ইউনিট যেটা আছে, 3 নম্বর ইউনিটে এই বুদ্ধি পরিমাপ একটি আদর্শায়িত অভিক্ষা, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে মাইনরে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে, মাইনরে এটা এসে গিয়েছে। এখানে তোমাদের গিলফোর্টের বুদ্ধির মত্তার তত্ত্বটি, এটা একটু ভালো করে দেখবে, এটাই এখানে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, এটা অনার্সে এসে গিয়েছে, যদিও তোমরা এটা ভালো করে দেখে যাবে, কারণ এটা তোমাদের আবার 10 নম্বরে কিন্তু দিয়ে দিতে পারে, বা 5 নম্বরে হলেও এই প্রশ্ন তোমাদের আসবেই আসবে। তারপরে পাক্ষবিক বুদ্ধির ধারণা আর বুদ্ধির শ্রেণীবিভাগ, মানে বুদ্ধির অভিজ্ঞার শ্রেণীবিভাগ, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর ইউনিট থেকে। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম ইউনিট থেকে শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য। সেকেন্ড আছে শিক্ষা বিজ্ঞান মনোবিজ্ঞানের জ্ঞান থাকা, বলছে মানে শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন। পরের প্রশ্ন আছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। তারপরে দেখো, তারপরে শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, মনোবিজ্ঞান ও শিক্ষার পার্থক্য,
শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, মানে ইউনিট 2 বান্দুরার শিখন তত্ত্ব, কোহলবার্গ ও পিয়াজের নৈতিক বিকাশের পার্থক্য, এটা মাইনরে এসে গিয়েছে, এটা অনার্স এবং মাইনরে দুটোতেই এসেছে। তারপরে ইউনিট 3 থেকে স্পিয়ারম্যানের বুদ্ধির অভিক্ষার ব্যবহার ও উপযোগিতা লেখো। স্পিয়ারম্যান নয়, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহার উপযোগিতা। দ্বি উপাদান তত্ত্ব এসেছে মাইনরে, এটা তোমাদেরও কিন্তু আসতে পারে। বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো আর বুদ্ধির ধারণা, এই হচ্ছে তোমাদের ফুল সাজেশন।